এ মাসের গত ৩ তারিখে আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রী গিয়েছিলেন সিনেমা দেখতে। সেটা নিয়ে অনেক আলোচনা ছিল। অনেকে বলছিলেন বাংলাদেশে একটি সিনেমা দেখতে গিয়েছেন, গণমাধ্যম ব্যাপক প্রচার করছিল। পরে জানা গেল তিনি একটি ইংরেজি সিনেমা দেখতে গিয়েছেন। কিন্তু ঘটনাক্রমে সেদিন বাংলাদেশে কিছু বাজে ঘটনা ঘটেছিল, সেগুলোর সঙ্গে অনেকে মিলিয়ে ট্রল করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রীকে নিয়ে। সেরকম ট্রলটা এরকম যে একদিকে আগুন জ্বলছে আর একদিকে প্রধানমন্ত্রী নিজের আরাম আয়েশে সিনেমা দেখছেন, এরকম সমালোচনা করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নিশ্চয়ই জানতেন না যে তার ওই সিনেমা দেখার দিনেই এরকম একটা ঘটনা ঘটবে। আবার আজকে প্রধানমন্ত্রী আরেকটা ভালো ঘটনা ঘটিয়েছেন, যেটা নিয়েই মূলত আলোচনা করার উদ্দেশ্যে ওই সূত্রটা টানা। সেটা হচ্ছে আজকে রাজধানীর বেইলি রোডে নাটকপাড়ায় বর্তমান প্রধানমন্ত্রী সপরিবারে গিয়েছিলেন থিয়েটার দেখতে, এবং থিয়েটারে তার এই গমন এটা একটা সিগন্যাল হোক এই প্রত্যাশা আমাদের। তিনি নাটকপাড়ায় গেলেন, মঞ্চে গেলেন, তিনি নাটক দেখলেন, উপস্থিত দর্শক শিশুদের সঙ্গে ছবি তুললেন, গল্প করলেন, হাসি ঠাট্টা করলেন। এর মাধ্যমে যদি একটা বার্তা দেয়া হয় যে বিগত ৫৫ বছরে বাংলাদেশের থিয়েটার যেভাবে অবহেলিত ছিল, বরং বাংলাদেশের থিয়েটার অনেক বেশি ফোকাস ছিল ওই স্বৈরাচারের আমলে, ৯০-এর স্বৈরাচার পতনের পেছনে বাংলাদেশের থিয়েটার কর্মী, বিশেষ করে পথনাটক আন্দোলন যে একটা বড় ভূমিকা পালন করেছিল, সেই ইতিহাস আমরা ভুলে যাই। পরবর্তীতে আমরা দেখেছি থিয়েটারের নেতাদের বিচ্যুতির কারণে, সরকারের অবহেলার কারণে থিয়েটার তার পথ হারিয়েছে, পথনাটক হারিয়ে গেছে, মঞ্চনাটকের দলগুলো নাটক করতে হিমশিম খায়, শিল্পকলা একাডেমিতে হল পেতে হিমশিম খায়। একটা নাটকের আয়োজনের পেছনে যে টাকাটা খরচ হয় সেই টাকা দর্শকের সম্মানের বিনিময়ে সেই টাকাটা ওঠে না। ছোট দলগুলোর নাটক করা অনেক বেশি কঠিন হয়ে যায়। শিল্পচর্চাকে নানাভাবে বাধাগ্রস্ত করা সাম্প্রদায়িক গোষ্ঠীর এই ব্যাপারগুলো আমরা দেখেছি। দীর্ঘ সময় প্রফেসর ইউনূসের সময় শিল্পকলা একাডেমি, সেই একাডেমিকে আর্মির ক্যাম্প বানিয়ে রেখেছিল প্রফেসর ইউনূস, সেটাও আমরা দেখেছি। অর্থাৎ শিল্পচর্চা বন্ধ করে শিল্পকলায় একদিকে মব তৈরি করিয়েছেন তিনি জঙ্গি গোষ্ঠীকে দিয়ে। একটা নাটকের দল দেশ নাটক যখন শো করছিল, সেই শোয়ে মব তৈরি করেছেন। বাংলাদেশের বরেণ্য নাট্যজন মামুনুর রশিদ তার প্রতিবাদে সমাবেশ করা অবস্থায় তার দিকে ডিম ছুঁড়ে মারার অধ্যত্ব দেখিয়েছেন প্রফেসর ইউনূস তার সাঙ্গপাঙ্গদের দিয়ে। অন্যদিকে শিল্পকলা একাডেমি দখল করিয়ে রেখেছিলেন তিনি সেনাবাহিনীর ক্যাম্প করে। তা যেন শিল্পচর্চা বন্ধ হয়ে যায়। শিল্প সংস্কৃতি দিয়ে তো কিছু হবে না। তিনি মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়োগ দিয়েছিলেন বাংলাদেশে কাওয়ালি সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে এবং ওই সাম্প্রদায়িক গোষ্ঠীকে মোবিলাইজ করতে, তাদেরকে প্রতিষ্ঠিত করতে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। কিন্তু তারেক রহমান আজকে মঞ্চে ছুটে গেলেন, নাটক দেখলেন, এখান থেকে একটা বার্তা তৈরি হোক সেটা যেমন আলোচনা করব, তেমনি তিনি কি নাটক দেখলেন, কোথায় গেলেন, এর পরিপ্রেক্ষিতে কি হতে পারে, বিগত সময়ে থিয়েটারের অবস্থা কি ছিল, এখন কি আশা আমরা করতে পারি, এগুলো নিয়ে একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব। এবং একটা বিগ থ্যাঙ্কস দিতে চাই শুরুতেই বর্তমান প্রধানমন্ত্রীকে, যে তিনি মহিলা সমিতিতে তিনি গিয়েছেন নাটক দেখতে। এই অনুপ্রেরণার এটা যেন একটা অনুপ্রেরণার অংশ হয় এবং সরকার যেন নিজেরা অনুপ্রাণিত হয় যে থিয়েটার এবং শিল্প সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা দিতে হবে। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রধানমন্ত্রীর নাটকপাড়ায় ছুটে যাওয়ার কথা, বেইলি রোডে তিনি ছুটে গেছেন। তার আগে বলছি যে বিগত সময়ে আওয়ামী লীগের সময় প্রফেসর ইউনূস সরকারের আমলে শিল্প সংস্কৃতি জাহান্নামে গেছে, সেগুলো তো আমরা জানি। বাউলদের কিভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করে তাদেরকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে, সেগুলোও আমরা দেখেছি। আবার এটা যে প্রফেসর ইউনূস সরকারের আমলেই শুধু হয়েছে সেটা নয়, আওয়ামী লীগের আমলেও হয়েছে। আওয়ামী লীগের আমলে কি হয়েছে, সংস্কৃতি মন্ত্রণালয়ে আমরা দেখেছি তাদের 15.5 বছরে প্রতি বছর সাংস্কৃতিক অঙ্গনের বাজেট কমতে।
সাংস্কৃতিক খাতে বাজেট প্রতি বছর কমিয়েছে আওয়ামী লীগ সরকার। অথচ আওয়ামী লীগ সরকারের কাছেই সব থেকে বেশি প্রত্যাশা ছিল সংস্কৃতি কর্মীদের, যে তারা বাংলাদেশের সংস্কৃতি চর্চাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে, পৃষ্ঠপোষকতা দেবে এবং অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করবে। তাদের আমলে এটা একটা অপশন ছিল, থিয়েটারকে প্রফেশনাল পর্যায়ে নিয়ে যাওয়া। প্রফেশনাল থিয়েটার চর্চা কলকাতার মতো যেন বাংলাদেশে শুরু হয়, সেই স্কোপটা 15.5 বছরে তারা হাতছাড়া করেছে। বরং শিল্প সংস্কৃতি রীতিমতো হারিয়ে গেছে। সাথে যোগ হয়েছে মানে এই সংস্কৃতি অঙ্গনের যারা নিজেদেরকে দেবতা মনে করতেন, সেই দেবতাদের দলীয় চাটুকারিতা এবং আওয়ামী লীগ সরকারের চাটুকারিতা করে নিজেদের বিভিন্ন স্বার্থসিদ্ধি করতে, এবং সেই স্বার্থসিদ্ধির কারণে তারা আওয়ামী লীগের এই যে সংস্কৃতি অঙ্গনের জন্য প্রতি বছর বাজেট কমানো, এই ব্যাপারে তারা কোনো দৃঢ় পদক্ষেপ নিতে পারেনি। আমরা যারা মফস্বলে থিয়েটার চর্চা করেছি, মফস্বলে থিয়েটার চর্চা করতে গিয়ে যাদেরকে আমরা দেবতা মনে করেছি, ঢাকাতে আসার পরে দেখেছি তারাই রাজাকারের টেলিভিশন চ্যানেলে গিয়ে বসে থেকেছে মিটিং করতে, এবং বছরের পর বছর রাজাকারের টেলিভিশন চ্যানেলে নাটক বানিয়ে ব্যবসা করেছে। এই দৃশ্যগুলোও আমরা দেখেছি। তার মানে আমাদের থিয়েটারের দেবতারাও কক্ষচ্যুত হয়েছে, লাইনচ্যুত হয়েছে, সেই দৃশ্য দেখেছে। আওয়ামী লীগের হাতে একটা বড় সুযোগ ছিল বাংলাদেশের থিয়েটারটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া, কিন্তু শিল্পকলা একাডেমি কিংবা সাংস্কৃতিক অঙ্গনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের যে পদক্ষেপ থাকা উচিত, সেই পদক্ষেপ আমরা দেখিনি। একটা সময় 5 বছর আসাদুজ্জামান নূরকে সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব দেওয়ার পরেও আমরা কোনো ধরনের এই অঙ্গনের উন্নতি আমরা দেখিনি। চরমভাবে হতাশ হয়েছি যে আসাদুজ্জামান নূরের মতো কিংবদন্তি একজন মানুষ সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েও তিনি আওয়ামী লীগের কাছে প্রতিষ্ঠিত করতে পারেননি যে এই অঙ্গনটাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। কিন্তু আওয়ামী লীগ পক্ষান্তরে করেছে কি, প্রতি বছর সাংস্কৃতিক অঙ্গনে বাজেট কমিয়ে মাদ্রাসার বাজেট বাড়িয়েছে, এবং সেটা করতে গিয়ে মানে কওমি জননী উপাধি লাভ করতে গিয়ে শেষমেশ ভোটের রাজনীতির তাদের যে চাল, ভোটের রাজনীতির তাদের যে মেকানিজম, সেই মেকানিজম যে ব্যর্থ হয়েছে 2024-এর 5 আগস্ট সেটা একেবারে প্রমাণিত হয়েছে। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন থিয়েটারে ছুটে গেলেন, বেইলি রোডে ছুটে গেলেন, তখন বিএনপি সরকারের কাছে অন্তত অগত্যা এই প্রত্যাশাটা আমরা করতেই পারি যে বিএনপি সরকার সাংস্কৃতিক অঙ্গনে আওয়ামী লীগের চাইতে অন্তত বেশি বাজেট দেবে, বেশি বাজেট দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করবে যে সংস্কৃতিকে রক্ষা করা কিংবা 71-এর চেতনাকে রক্ষা করা, সেটার যে এক ধরনের একচ্ছত্র দাবিদার আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থেকে কিছুই করতে পারিনি, আমরাই বরং সেটা বেশি করেছে। এই ব্যাপারটা যদি বিএনপি সরকার প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে আমার মনে হয় যে থিয়েটার কর্মীদের একটা বড় সমর্থন তারা পেয়ে যাবে। কি ঘটনা ঘটলো আজকে? সময় টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। কবি চিতাবাঘ দেখতে সপরিবারে নাটকপাড়ায় প্রধানমন্ত্রী। শিশুতোষ নাটক কবি চিতাবাঘ দেখতে সপরিবারের রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে সন্ধ্যায় তারা শিশুতোষ নাটকটি দেখতে যান। এর আগে বলেছিলাম যে 3 এপ্রিল তিনি সপরিবারে সিনেমা দেখেছেন। এই ব্যাপারে আরেকটি গণমাধ্যম যেটা নিশ্চিত করছে সেটা হচ্ছে যে কবি চিতাবাঘ নাটকটির আয়োজন করে শিকড় চিলড্রেন্স থিয়েটার। নওশিন আফরোজ বৃষ্টির গল্পে এবং হালিমাতুস সাদিয়া নিশার নির্দেশনায় নাট্যরূপ দিয়েছেন তপুচন্দ্র দাস। নাটকটি দেখার শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিনয় করা শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন। তার কন্যা ও স্ত্রীও শিশুদের সঙ্গে কথা বলেন। এই যে শিশুদের সঙ্গে আড্ডা দেওয়া, কথা বলা, তাদেরকে অনুপ্রাণিত করা, একজন প্রধানমন্ত্রী ছুটে যাওয়া, এই ব্যাপারগুলো অবশ্যই অনুপ্রেরণার। কিন্তু আমরা প্রত্যাশা করব আজকেও এই ঘটনার সঙ্গেও মানে দুর্ভাগ্যক্রমে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আজকে তিনি যখন সন্ধ্যায় নাটক দেখতে গিয়েছেন, আজকেই কুষ্টিয়ায় দৌলতপুরের ফিলিপনগরে একজন সুফি সাধককে, শামীম রেজা নামে একজন সুফি সাধককে তার আস্তানায় আক্রমণ করে আস্তানা জ্বালিয়ে দিয়ে তাকে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে মব বাহিনী। এটাকেও অনেকে তুলনা করছেন যে একদিকে যখন সুফি সাধককে পিটিয়ে মারা হচ্ছে, অন্যদিকে প্রধানমন্ত্রী আরাম আয়েশে নাটক দেখছেন। এই ট্রল যারা সমালোচক তারা করবে সেটা ভিন্ন কথা, কিন্তু আজকেও হয়তো প্রধানমন্ত্রী মানে হয়তো কি আজকে নিশ্চয়ই প্রধানমন্ত্রী জানতেন না যে এই ধরনের একটা ঘটনা ঘটবে, তার তো শিডিউল করা আগে।
মানে কাকতালীয়ভাবে ওই 3 তারিখে এবং আজকে এই 2 দিনই দুইটা বড় বাজে ঘটনা ঘটলো এবং সেটাকে নিয়ে ট্রল হলো। কিন্তু আমরা সেই ট্রলের দিকে যেতে চাই না, অযথা কোনো সরকারের কিংবা অযথা কোনো ব্যক্তি গোষ্ঠীর সমালোচনা করতে চাই না। আমরা এখান থেকে একটা আশার আলো দেখতে চাই। আশার আলো দেখতে চাই এইভাবে, কারণ একটা সময় বিএনপি বিচ্যুত ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা একটা সময় বিএনপিকে ওই স্বাধীনতা বিরোধীদের সঙ্গে জোট করে তাদেরকে মন্ত্রী বানানো, তাদের গাড়িতে পতাকা দেয়া, এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে ছিল, এটা একটা সময়ের ইতিহাস। কিন্তু পরিবর্তিত বিএনপির কাছে আমরা প্রত্যাশা করি যে কাজটা আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি কিংবা স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল হিসেবে বাংলাদেশে করতে পারেনি, সেই সাংস্কৃতিক অঙ্গনটাকে পৃষ্ঠপোষকতা দেয়া, সংস্কৃতির বাজেট অনেক বেশি দেয়া, বাংলাদেশে প্রত্যেকটা থানায় অন্তত একটা করে মডেল শিল্পকলা একাডেমি তৈরি করা এবং সংস্কৃতি চর্চা, ক্রীড়া চর্চা, শরীর চর্চা, এই ব্যাপারগুলো একেবারে ক্লাস 1 থেকে বাধ্যতামূলক করে বাংলাদেশের আগামী দিনের শিশুদের যেন একটা নতুনভাবে, পরিচ্ছন্নভাবে, সামাজিকভাবে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যে গড়ে তোলা যায়, যেন পরবর্তী প্রজন্ম জঙ্গি প্রজন্ম হতে না পারে, পরবর্তী প্রজন্মকে আমরা কোনো একজন বৃদ্ধ দায় দিতে না পারি যে এই প্রজন্ম আলফা কিংবা ওয়াই কিংবা এই প্রজন্ম এটা জানে না, ওটা জানে না, হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য জানে না, এরা বাংলাদেশের ইতিহাস জানে না, এই ধরনের দায় যেন তাদের উপরে আমরা না দিই। দীর্ঘ 15.5 বছরে আওয়ামী লীগের হাতে যে সুযোগটা ছিল, সেই সুযোগটা আওয়ামী লীগ হাতছাড়া করে ভুল করেছে। আমরা জানি না বিএনপি কতদিন ক্ষমতায় থাকতে পারবে, তবে 5 বছর ক্ষমতায় থাকলেও 5 বছরে যেন অন্তত তারা এই শুভযাত্রাটা শুরু করে। এই মুহূর্তে বাংলাদেশে আগামী প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার জন্য এই মুহূর্তে দরকার একেবারে ক্লাস 1 থেকে একটা শিশুকে গড়ে তোলা সাংস্কৃতিক ঐতিহ্যে, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে, এবং অন্তত প্রতিটা উপজেলায় মানে এখনই 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে মডেল শিল্পকলা একাডেমি তৈরি করতে না পারলেও প্রতিটা উপজেলায় যে অবহেলিত কিংবা নির্বাসিত শিশু একাডেমিগুলো আছে সেগুলোকে তরতাজা করে, সেগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে, সেগুলোতে প্রশিক্ষক নিয়োগ দিয়ে সেগুলোর চাঞ্চল্য ফিরিয়ে আনা এবং নির্বাহী অফিসার ইউনোদের দায়িত্ব দেয়া যে তোমার প্রথম এবং প্রধান কাজ হবে এই উপজেলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা এবং সাংস্কৃতিক চর্চাগুলো অব্যাহত রাখা, যেন ওই উপজেলার শিশুরা ছোট থেকে বড় হতে হতে তারা গাঁজা খাওয়া না শেখে, তারা মাদকের ব্যবহার না করে, তারা মানে ইয়াবা খাওয়া না শেখে, তারা যেন ওই ফ্রি ফায়ার কিংবা মোবাইল গেমে আসক্ত না হয়ে তারা যেন সঙ্গীত চর্চায়, কবিতা চর্চায়, ক্রীড়া চর্চায়, শিল্প চর্চায় মনোনিবেশ করে এবং নিজেকে শুদ্ধ পরিশুদ্ধ মানুষ হিসেবে তৈরি করতে পারে। এই দায় প্রতিটা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপরে যদি বর্ষণ করা যায়, আমার মনে হয় অসাধারণ একটা কাজ হবে এবং ইতিহাস সৃষ্টি করা একটা কাজ হতে পারে। অনেক দুর্নাম বিএনপির কাঁধে আছে, সেই দুর্নামগুলো ঘুচিয়ে আমার মনে হয় যে তারেক রহমান আজকে এবং গত 3 তারিখে, বিশেষ করে আজকে সিনেমা যে কোনো হলে দেখতে যেতেই পারেন প্রধানমন্ত্রী, কিন্তু নাটকপাড়ায় গিয়ে নাটক দেখার যে ব্যাপারটা, এই ব্যাপারটা যেন মানে জাতির অনুপ্রেরণা না হোক, সরকারের অন্তত অনুপ্রেরণা হয়। সরকার যেন সংস্কৃতির এই খাতটাকে সব থেকে বেশি অগ্রাধিকার দেয়, শিক্ষার পরেই যেন সংস্কৃতি জায়গা পায়। শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া, এই 3টাতে যদি কোনো দেশ এগিয়ে যায়, সেই দেশকে কখনোই কেউ থামিয়ে রাখতে পারে না। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।